take it. We're leaving. Let's leave brand new. চলমান যুদ্ধে 4 মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। Islamic Republic of Iran, and we're ensuring that they will never ever be able to do to us what they've done to so many. You know, they've killed people that were protesting have been killed, 52,000 over the last 4 months. Nobody wants to talk about the fake news back there never mentions that. ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে টানা 12তম রাতে জাস্ক, আহভাজ সিরিক এবং আন্দিমেশক শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া ইরান ইরাক সীমান্তে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানান, সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত এবং আরও অন্তত 13 জন আহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে বুশেহর সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই ঘটনায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা জানায়নি ইরানি কর্তৃপক্ষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর আগে ধারাবাহিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে IRGC জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিবৃতিতে তেহরানের পক্ষ থেকে বলা হয়, তাদের বাহিনী জর্ডানের আল আজরাক এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির ডিপো, সাইলোর পাশাপাশি ভারী বিমান রাখার হ্যাঙ্গারগুলো ধ্বংস করেছে। দেশটির যৌথ সামরিক কমান্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে, ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন তেল, গ্যাস, বিদ্যুৎ এবং অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দেবে। হরমুজ দিয়ে 1 ফোঁটাও তেল রপ্তানি করতে দেবে না। এদিকে ইরানের সতর্কতা সত্ত্বেও বুলগেরিয়া দেশটির বেজমের সামরিক ঘাঁটিতে মার্কিন ট্যাঙ্কার বিমানের অস্থায়ী মোতায়েনের অনুমোদন দিয়েছে। ইরানের দাবি, এই পদক্ষেপ আগ্রাসন এবং যুদ্ধাপরাধের সহযোগিতার শামিল। যদিও ঘাঁটিতে কোনো আক্রমণকারী বিমান মোতায়েন করা হবে না বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিমিতার স্তেনাভ। এর মধ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলের ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। نفذت القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت سفينتين نفطيتين سعوديتين خالفت قرار الحظر الصادر عن القوات المسلحة في البحر الأحمر إحداهما تحمل اسم إنسيليا। হরমুজ প্রণালীতে ইরানের প্রায় পূর্ণাঙ্গ অবরোধ বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। পাশাপাশি বাব আল মান্দেবের নৌ পরিবহনে হুথিদের কড়াকড়ি নিয়ন্ত্রণে বিশ্ববাজারে তেলের দাম গত 6 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক তেলের বাজারের এই অস্থিরতায় ভুগতে হচ্ছে বাংলাদেশকেও। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এক প্রতিবেদনে জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বাড়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ ইউরিয়া সারের প্রায় 80% সরবরাহের জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল। স্থানীয় বাজারে সারের দাম প্রায় 50% বেড়েছে। গ্যাস ঘাটতির ফলে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে 3টির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।